আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি গোলাপবাগ। তো আইসাই রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো চলেন দেখি রিপন ভাই কি করে ভিতরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে আছি হুজুরবাড়ি, নোয়াখালী যাইতেছি। তো তুমি কিভাবে জানো আমি এখানে আসবো? তো আমি এখানে আসছি ঘোরাফেরা করতে, আমার গ্রুপকে বলছে যে আজকে রিপন ভাই আসবো। তো আমরা তো আসতে পারবো না, তুই যে ভিডিওটা নিয়ে আয়। আচ্ছা আচ্ছা। তো যা হোক, আমি জানি বাসলাভাররা অনেক ভালোবাসা আমাকে দেয়। আমাদের বাসলাভার প্রতি দোয়া ভালোবাসা সবসময় থাকবে। কারণ বাসলাভাররা কিন্তু আমাদের থেকে কখনো টাকা পয়সা দিয়ে ভালোবাসা চায় না। ওনারা চায় কি, যখন একটা গাড়ি আসে বাসলাভাররা ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকে। আমরা যখন ড্রাইভাররা গাড়ি নিয়ে আসি তখন একটু হেড টিপার দিলে বাসলাভাররা একটু খুশি হয়। তো নায়ক কিন্তু আমরা বাস ড্রাইভাররা না, নায়ক হচ্ছে বাস লাভাররা। কারণ তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার কারণে আজকে আমরা পরিচিত হয়েছি। মালিকের কোটি টাকার সম্পদ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো যা হোক, আমি মোটর শ্রমিক একতা সমগ্র বাংলাদেশের সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে আছি। এবং আপনারা যারা বাস লাভার আছেন, আমি মনে করি এই সংগঠনে আপনারা যারা সদস্য হওয়ার ইচ্ছা আছে অবশ্যই আপনারা এই সদস্য হতে পারেন। আমাদের ঢাকা হুজুরবাড়ি বাস টার্মিনালের সামনে আমাদের এখানে আমাদের অফিস। আপনারা যারা মোটর শ্রমিক একতা সমগ্র বাংলাদেশের যে সংগঠন, এখানে আপনারা সদস্য হতে পারেন। এতে আপনাদের সদস্য হলে কি লাভ হবে না হবে সেটা আমি আমার পেজে এবং ইউটিউবে রিভিউ দিব। আপনারা আশা করে বাস লাভাররা সবাই আমাকে ফলো দিয়ে রাখছেন, আমি জানি যে যতটুক বাস লাভাররা সবসময় ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস লাভারদের প্রতি সবসময় দোয়া ভালোবাসা থাকবে এবং আছে। আসসালামু আলাইকুম।